আমরা যেন এক বছরের মধ্যে তাকে ভুলে না যাই। আর যারা যারা চলে গেছে আমাদের ছেড়ে, তাদের আমরা স্মরণ করব। সবার জন্য আমরা অনেক আন্তরিক দোয়া করব। আমরা যেভাবে যেই পারি না কেন, এটা আরো আমরা অন্য একদিনও কথা বলতে পারবো। শুধু আমি এটুকু বললাম যে আপনারা মেন্টালি রেডি হয়ে যান, আপনারা এই পরিবারের গার্ডিয়ান, এটা রেডি হয়ে যান মুখ থেকে। তারপর কি করতে হবে সেটা আমরা একসাথে বসে ইনশাল্লাহ ঠিক করব। আমরা যেন এক বছরের মধ্যে তাকে ভুলে না যাই। আমরা তার এই যে স্মরণ সভা, মৃত্যু দিবস, শুধু তাই না, আরো যারা যারা চলে গেছে আমাদের ছেড়ে, তাদের আমরা স্মরণ করব। স্মরণ করলে হবে কি, সে জীবিত থাকে, তার কর্মকাণ্ড আমাদের চোখের সামনে চলে আসছে। বন্ধুরা, এক সময় তো আমার জন্য আপনারা এখানে বসবেন, মান্নান ভাই হীরাবার জন্য এক সময় এখানে বসবেন, খুবই স্বাভাবিক, তাই না? এটা খুবই স্বাভাবিক যে বসে স্মরণ সভা করবেন, পর্যায়ক্রমে আপনাদের সবার জন্যই করবেন। এই জন্য চলেন আমরা একটা ট্রেন তৈরি হয়ে যাই, যেখানে করে এই ভালোবাসা যাতে না কমে, এই বন্ডিং যাতে না থামে, এটা আমরা চালিয়ে যাব এবং আমরা স্মরণ করবো বছর বছর। এটা সেক্রেটারি সাগর, তোমাকে বললাম যে তুমি কে কবে নাই হয়ে গেল, 5-7 জনের একাত্তর করে আমরা যখন চলচ্চিত্র করি, 7-8 জনের জন্য একটা মিলাদ পরে দিই, যারা ওই মাসে মারা গেছে তাদের একটা মিলাদ পরে দিই, এরকম শিল্পী সমিতি করি। তো এটা আমাদের এখানে প্রচলিত থাকুক, থাকবো না কেউ, তারপরে মায়া লাগবে, কষ্ট লাগবে, কষ্টটা পেতে চাই সবসময়। স্পেশালি আজকে মনির হোসেন জীবনের জন্য, বকুল খানের জন্য এখানে আমরা এসেছিলাম। এরকম আমাদের আরো অনেক ডিরেক্টর আছে, সবার জন্য আমরা অনেক আন্তরিক দোয়া করব। ছাতির মতো থাকুন আপনারা সবাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ।